ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধু একটা ছড়া তা কিন্তু নয় গো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ভেবে দেখুন আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে কোনো ব্রাহ্মণ শূদ্রের ছায়াও ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে মহাপ্রভু যখন বললেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছিল মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন এ তো আমার মন গড়া কথা নয়, এ তো শাস্ত্রের কথা। পুরাণে বলা হয়েছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভব। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ, শ্রেষ্ঠ অবশ্যই, কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয় নাই, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এইরকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। হ্যাঁ, চণ্ডালবি দ্বিজও শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ না, হরিভক্তি পরায়ণ। কিন্তু সাবধান করে দিচ্ছে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভব। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল, তালব শৈবয় স, দন্ত শৈবয় স নয়, তালব শৈবয় স, স মানে হচ্ছে কুকুর। আগেকার দিনে যারা মানে চণ্ডাল রাস্তার কুকুর ধরে ধরে রান্না করত, কি করতো, খেতে পাবে না তো, তাই কুকুর ধরে ধরে রান্না করত, তাই তাদেরকে বলা হতো স্বপচ, পচ মানে রান্না করা। তাহলে যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালের সমান হয়ে যায়। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ তিনি নিজে বলেছেন বিপ্রাদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং प्राणंग पुनाति शकुलंग नत भूरि मौन। विप्राद विसर्ग नयुतातरविंद नाभ पादारविंद विमुखात् स्वपचं वरिष्ठं। ब्राह्मण দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, তা সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে তাহলে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি, স্বপচং বরিষ্ঠং। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ এটাও জেনে নিতে হবে, সব চণ্ডাল আবার নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডাল তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? ভাগবতে বলছে দেখুন, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয় তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেইগুলোকে অপ্রাকৃত প্রেম ধন অযাচিতভাবে তিনি বিতরণ করে দিলেন আমাদের মাঝখানে। বললেন হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, ত্রিনাদপি শুনেছেন তরৈব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই 4টা কাজ যদি জীবনে করতে পারিস তোদের আর কোনো চিন্তা করতে হবে না। এই 4টি কাজ কি? ত্রিনাদপি শুনেছেন। ত্রিনাদপি, তৃণ মানে ঘাস, তা ঘাসের থেকেও সুনিচিন, ছোট হওয়ার চেষ্টা করে।
মায়েরা তোমরা বলবে যে ঘাস তো এমনিতেই ছোট, আমি কি করে তার থেকে ছোট হব? বলে না, আকারে ছোট হবার কথা বলছে না, বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না। জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? জানো আমি কত MA পাস করেছি, আমি মাটিতে বসে কীর্তন শুনবো? এই যে অহংকার, এই অহংকারগুলো ত্যাগ করো, একটু মাথাটা নত করতে শেখো। কি হে তুমি অহংকার করছো? তুমি MA পাস করেছো বলে তোমার মাটিতে পা পড়ছে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী। বাবা এখনকার দিনে মন্ত্রী নয়, এখনকার দিনে মন্ত্রী আর তখনকার দিনে মন্ত্রী আকাশ পাতাল তফাৎ। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, কিছু মনে করবেন না। ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে ওই সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, এ কি সোজা কথা? রূপ সনাতন, এরা ছিল বাংলার প্রধানমন্ত্রী, বাংলা অর্থমন্ত্রী। নবাব হোসেন শাহ কি অন্য কোনো মুসলমানকে বসাতে পারতেন না মন্ত্রিত্বের আসনে? ছদ্মনাম দিয়ে ব্রাহ্মণের সন্তান রূপা সনাতনকে বসিয়েছিল, কারণ তাদের এতখানি পাণ্ডিত্য ছিল। তাহলে সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে তারা বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরীর গ্রাস। অহংকারের মঞ্চ থেকে নেমে এসো, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। মাথাটা একটু নত করতে শেখো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। হ্যাঁ, আবার কি বলছে, তররীব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়? নাকি ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা, বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি, গরমে বলে এত কেন রোদ। কিন্তু আমরা মায়েরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না? এইগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তররীব সহিষ্ণু না, অমানী না মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান দেয় না, সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা করো না, অপরের মান সম্মানের কথাও চিন্তা করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই 4টি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো সুখী আর কেউ নাই। হ্যাঁ, এই মাত্র 4টি কাজ। একটু মাথাটা নত করো ভাই, হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। অহংকার করো না, আমরা তো মানুষ, আমরা সব সময় অহংকারে থাকি। কিন্তু বাবা, আর কোথাও আমাদের মাথা নত হোক আর না হোক, অন্তত ভগবানের চরণতলে এসে যেন আমাদের মাথাটা নত হয়, তার চরণতলে এসে যেন একটু মাথাটা নত করতে পারি। তাই বিশ্বকবি তিনি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য বললো না, আমার মাথা নত করে দাও তোমার চরণ তলে। হে প্রভু, তোমার চরণ তলে আমি ঠাঁই পাবো, ওই যোগ্যতা এখনো আমার হয় নাই প্রভু। তোমার চরণ তলে ঠাঁই পাওয়ার যোগ্যতা হয়নি। তোমার চরণের যে ধূলিকণা তলায় পড়ে থাকে, ওই ধূলিকণা হওয়ার যোগ্যতাও আমার নেই। কিন্তু চরণ ধুলোর তলেও যদি কোনো স্থান থাকে, সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। বুঝতে পারছেন মাথা নত করা কাকে বলে? আমাকে চরণ ধুলি করতে হবে না, চরণ ধুলি হবার যোগ্যতা আমার নাই, কিন্তু চরণ ধুলার তলেও যদি কোনো স্থান থাকে, সেইখানে তুমি আমার স্থান দিও। নিজের করিতে গৌরব দান, নিজের কেবল
বিপরীতে গৌরব দান, নিজের কেবল করি অপমান। আমরা এই যে অহংকার করি না, অহংকার করতে গিয়ে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। একটা উদাহরণ দিই, বুঝতে আপনাদের সুবিধা হবে। একজন বাবা ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করত, ক্লাস 5-এ পাশ করেছিল। তখনকার দিনে ক্লাস 5-এ পাশ করাটাই অনেকটা, হ্যাঁ, ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। সে তার ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা শিখিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে। ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, MBA করেছে, এখন চাকরি করছে, মাসে 5 লাখ টাকা মাইনে পায়। এবার সেই ছেলে যদি মনে মনে ভাবে যে আমার বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, আমি MBA করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তাহলে কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, বলতেই পারে, তা পাড়ার লোকেরা বলবে না যে ছেলে তার যুক্তি ঠিক আছে, যুক্তি একদম ঠিক আছে, কারণ তার বাবা 5-এ পাশ করেছিল, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, তার বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, 5 লাখ টাকা মাইনে পায়। এখনকার দিনে অর্থ আর পাণ্ডিত্য ছাড়া তো কেউ কাউকে প্রণাম করে না। আগেকার দিনে যেমন গুরুজন হলেই প্রণাম করতো, এখন আর সেই সব নেই। এখন যদি কারো টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে। আর যদি কারোর পাণ্ডিত্য থাকে, পণ্ডিত ব্যক্তি হয়, তাকে গিয়ে মানুষ প্রণাম করে। আরেকটা কারণে বর্তমানে করে, বলবো, কিছু মনে করবেন না তো? যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে, তাহলে তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে, তবে সেটা ভক্তিতে নয়, ভয় করে, ভয় করে। মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর পাণ্ডিত্য থাকে আর যদি কারোর অর্থ থাকে। তাহলে বাবার থেকে আমি পড়াশোনাতেও বড়, বাবা 5-এ পাশ করেছে, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আবার পয়সাতেও বড়, বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তা কেন আমি বাবাকে প্রণাম করব? এইরকম ছেলে যদি কেউ বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না ছেলে তার যুক্তি ঠিক আছে, কিন্তু মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই। বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনের চাকরি করে 2 টাকায় কষ্ট করে সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করতে? কি গো, এমন বাবাও তো সংসারে আছে, যদি 5 টাকা ইনকাম করে 2 টাকা সংসারে দেয়, তো 3 টাকা আনন্দি ফুর্তি করেই মুড়িয়ে দেয়। এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে আনন্দ ফুর্তি করতো, তাহলে তো তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে পারতিস না। তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছু এসে যায় না, কিন্তু পাড়ার লোকেরা বলবে কি যে পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে। ঠিক তেমনি আমরা যদি ভগবানের চরণে প্রণাম না করি, তাতে ভগবানের কিছু এসে যায় না। অনেকে বলে কেন ভগবানকে প্রণাম করবো? হে, আমার হাত আছে, পা আছে, কর্ম করে খাই, ভগবান কি খাইয়ে দেয় নাকি এসে? বলে শোনো বাবা, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না। সেদিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, আজকে সেই খেয়ে তুমি বড় হয়েছো, তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে। তাহলে ভগবানের চরণে যদি প্রণাম না করি, তাতে ভগবানের কাছে কিছু এসে যায় না, কিন্তু আমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই। এই যে আজকে যেমন তৈরি হয়েছে এই হরিনামের বন্যা, জলই নাই, অথচ ভক্তগণ দেখুন হরিনামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। এই হরিনামের বন্যায় সবাই ডুবে গেল, জলই নাই, অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতেই তলা, আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বলে বলে রে, হরিদাস
ওই হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। তা কি গো, জলের বন্যায় তো ডোবনি বলছো, একটু নামের বন্যায় ডুবতে চাও? ডুবতে চাও? মায়েরা সবাই ডুবতে চাও? বেশ, ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। একটু গরমে কষ্ট হবে, তাও করো। দুটো হাত তোলো সবাই মিলে, সবাই তুলো। দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই, ওই দূরে দাঁড়িয়ে আছেন রাস্তায় পাঁচিরের গায়ে, সবাই তুলো, সবাই তুলো। যে হাত না তুলবেন আমি আঙুল দেখি না, ওই দূরে বাবারা কমিটির কাছে সবাই তুলো। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি আমি। এবার একটু করো তালি। বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো জীবন পেল রতন সন্তোষায় বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো জীবন পেল রতন সন্তোষায় বলে। এ নামে ডুবার মতো, হরি বলে বলে রে ডুবার মতো। হরি বলে বলে রে ডুবার মতো। আরে ডুবার মতো যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। মায়েরা হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়। আনন্দময়ের নাম দিয়ে মহাপ্রভু সবাইকে উদ্ধার করছেন। সারাদিন হরিনাম করতে করতে যেই পশ্চিম দিকে চোখটা গেছে, দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা নিতাই দেখো পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে। দেখো দাদা, দেখো দাদা সূর্য দেখো। নিমাই তুই আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? বলে দাদা গো, ওই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা। সারাদিন হরিনামে মেতে থাকি, আমার মায়ের কথা মনে পড়ে না। চলো দাদা, অনেক হরিনাম করেছি, আর আমি হরিনাম করব না, এবার আমি মায়ের কাছে যাব। দিবায় অবসান হে রে প্রভু আমার গৃহেতে চলে। গোরা পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখে বলে, দাদা চলো মায়ের চরণে প্রণাম জানাই। নানা আর তো খেলা ভালো লাগে না। প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করে বলে এই আশীর্বাদ করো
জীবের দুঃখ দূর করতে পারে যেন হরি বলে আমি কাঁদতে পারি মাগো তোমার পায়ে ধরে যেন বদন ভরে নাম গাইতে পারি যেন হরি বলে আমি কাঁদতে পারি হরি জননী চরণে মায়ের চরণে এসে প্রণাম করেছে, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম। মহাপ্রভু কত বড় মাতৃভক্ত দেখুন। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেলাম, কিন্তু রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে ভগবান তোমাকে ঠুকরে দেবে। তিনি তো খুব সহজ করে বোঝাতেন যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আজকে মহাপ্রভু দেখুন মায়ের চরণে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম, মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম। যেই না প্রণাম করেছে আর সচিমাও নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, নিমাই তোর মনের বাসনাই পূর্ণ হোক, তোর বাসনাই পূর্ণ হোক। এবার দেখুন মায়ের ভালো করে বুঝুন, যখন আশীর্বাদটা দিয়ে দিয়েছে তারপরে চোখটা মুছেছে। এতক্ষণ তো মায়ের চোখে জল ভরা ছিল, নিমাইকে ভালো করে দেখতে পাইনি। দেখবেন চোখে যদি জল থাকে সব কিছু ঝাপসা লাগে। এবার নিমাইকে তো ভালো করে দেখতে পাইনি, আশীর্বাদটা যখন দেওয়া হয়েছে তখন চোখের জলটা মুছেছে। এবার জলটা মুছে যেই নিমাইয়ের দিকে তাকিয়েছে, মনে মনে ভাবছে আমি আশীর্বাদ কেন দিলাম। নিমাইকে ডেকে বলছে, নিমাই আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, তুমি ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। ওমা এক্ষুনি যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হোক, আবার এখনই বলছে যেতে দেব না। তুমি যদি না যেতে দাও তাহলে আমি হরিনাম প্রচার করব কেমন করে, আমি কলিজীবের দুঃখ দূর করব কি করে। নিমাই এতক্ষণ তো তোকে ভালো করে দেখি নাই, এখন দেখেছি তাই বললাম আর যেতে দেব না। কেবা ধুলা দিয়েছে তোর সোনা রঙ্গ পরে, কেবা ধুলা দিয়েছে, একবার চেকি দেখি নয় ওই চাঁদ পাড়া বদন পানে, চেকি দেখি নয় ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, চেহিয়ার মাঝে ধরি তো হরি গদাধর নরহরি এসে বলছে, মাগো তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, নিজে ধুলো মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছি তাই নিজে ধুলা মেখেছে। গদাধর নরহরি তোরা কেউ কোনো কথা বলবি না, তোদের কথা শুনে শুনে প্রতিদিন আমি নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে, ওইটা হবে না। ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে, তোরা বোঝাবি আমাকে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে ওটা মাকে বোঝাতে পারবে না। এই নিমাই তো রাধাকৃষ্ণের মিলিত তনু। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি ভক্তি পাবো কেমন করে। ভাগবত বলল যে ভগবান ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারলে ভক্তির উদয় হবে। কোন ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব, খুঁজতে খুঁজতে ভগবান করলেন কি রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। এবার যখন রাধারানীর চরণ ধুলাই গড়াগড়ি দিলেন, হলো কি জানেন, একসঙ্গে অনেকগুলো উপকার হয়ে গেল।
বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে মহাপণ্ডিত নিমাই। আর কলিযুগের বাঁকা মানে দাপর যুগের বাঁকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে আজান লম্বিত ভুজ। তা ভগবান দেখলেন বাহ, এক চরণ ধুলার এত মহিমা যে কালোকে করে দেয় সোনার বর্ণ, আবার বাঁকাকে করে দেয় আজানুলম্বিত ভুজ, মূর্খকে করে দেয় পণ্ডিত। তাহলে এক ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে যদি আমার এত আনন্দ হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারতাম তাহলে বোধহয় আমার আরো উপকার হতো। তার তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, ধুলো মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। না নাই আমরা ধুলা দিই নাই, নিজে ধুলো মেখেছি, আমরা ধুলা দিই নাই। ধুলাই ধূসরিত অঙ্গ গদ গদ রচিত ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যায়। রে मन मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन। निताई गौर हरिवा चलो रे मोनो गंगा गंगा यमुना निर्मल पानी, शीतल शीतल होत शरीर, चलो मन गंगा यमुना तीरे चलो। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ
बंसी बजावत नाचत कान्हा 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 नाचत कान्हा बंसी बजावत बंसी बजावत नाचत कान्हा उनके मोर मुकुट पीताम्बर शोहे कुंडल झलकत हीर चल मन गिरिधर नगर
गिरिधर नागर मीरा मीरा टाइट करे दो मीरा चरण कमल चरण कमल चरण कमल तल शीर चलू मन चलू मन वृंदावन वृंदावन मधुर वृंदावन मधुर बोलो राधे 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 करताली दिए सबाई मिले राधे 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 আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে কেমন बोलो राधे राधे जोर से बोलो और जोर से वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे राधे बंसीवट में राधे भक्तों की प्यारी राधे न्यारी न्यारी श्री राधे राधे जय राधे 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 मीठ रस से भरी उरी राधा रानी लागे महारानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे राधा जी गोरी गोरी यमुना कारी कारी राधा जी गोरी गोरी यमुना कारी कारी वृंदावन में झूम मचावे बरसाने की छोरी वृंदावन में झूम मचावे बरसाने की छोरी राम राम की सफल जिंदगानी लागे महारानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे रस से भारती राधा रानी लागे राधा रानी लागे मन तारो तारो जमुना जी को पानी लागे श्री राधे राधे जय राधे 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 श्री राधे राधे जय राधे राधे
ভগবান কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম। আজকের এই যে লীলা আপনারা আস্বাদন করছেন, উত্তর গোষ্ঠ লীলা পরিবেশন করছি আমি অধমা কীর্তনিয়া নয়না দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়। এই লীলা স্বর্গীয় নরেন্দ্রনাথ পালের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন পুত্র প্রণব পাল, পুত্রবধূ শিবানী পাল, নাতি প্রণয় পাল ও প্রীতম পাল, নাতবউ রিয়া পাল ও মিমি পাল, প্রপৌত্রী কৌশিকী পাল ও পৌত্র প্রিয়ম পাল। এই লীলার ব্যয়ভার এনারা গ্রহণ করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যাদের স্মৃতির উদ্দেশ্যে তারা এই দান করেছেন যেন তাদের পবিত্র আত্মা ভগবানের শ্রী চরণের সেবা সুখে ডুবে থাকে এবং তার পরিবারবর্গ যারা রয়েছে তারা যেন তাদের যেন মঙ্গল হয় এবং হরিনামে ভগবানের চরণের সেবা সুখে ডুবে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। রাধে রাধে। বড় ভালো লাগছে, এত এত ভক্তের সমাগম হয়েছে এই হরিবাসরে। আপনাদের এই সমাগমে মহতী হরিবাসর সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। এইভাবে যেন হরিনাম চলতে থাকে, যুগে যুগে বছর বছর ধরে চলতে থাকে এই হরিনাম। ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই আপনাদের সহযোগিতা দিয়েই, ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়েই এই হরিবাসরের ব্যবস্থা করে আমাদের কমিটির কাকুরা দাদারা। তাই আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জানবেন আপনাদের এই দান ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। একটু বেশি বেশি করে দান করবে মায়েরা, হ্যাঁ একটু বেশি করে দান করবে। অধিক দান করার যদি কারোর ইচ্ছা থাকে, এখানে সবাই আসতে গেলে অসুবিধা হবে, প্রচুর ভক্ত তো। হ্যাঁ হরিবোল। বাবারা মায়েরা যারা একটু অধিক দান করতে চান, মায়েরা বাবারা যারা আপনাদের কাছে যাচ্ছে আপনারা একটু অধিক দান করুন। আর যদি কারোর অধিক দান করার ইচ্ছা থাকে আপনারা দয়া করে দান করবেন। মায়েরা বাবারা জানবেন 100 টাকা যদি দান করেন ভগবান আপনাকে 200 টাকা করে ফিরিয়ে দেবে। কারণ ভগবান নিজে বলেছেন যে যথা বাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই। 100 টাকা দিলে 100 টাকা তো আপনি পাবেনই, ওটা আপনার পাওনা, কিন্তু ভগবানের তরফ থেকে আরও উপরি কিছু পেয়ে যাবে। নিতাই গৌর হরিবোল। ভগবানের তরফ থেকে উপরি কিছু পেয়ে যাবে, সেটা কিন্তু এই টাকা পয়সা ধন সম্পত্তি থেকেও অনেক বেশি। তা মায়েরা একটু বেশি বেশি করে দান করো। অধিক দান করার যদি কোনো বাবার ইচ্ছা থাকে, কোনো মায়েদের বাবার, এই যে মা আমার এক আসছে, মা চিত্রা পাল মহাশয় হরিনামের উদ্দেশ্যে 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর যদি কারোর দান করার ইচ্ছা, এই বাবাও আমার 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবোল। আর যদি কেউ থাকেন মায়েরা বাবারা 200 500, বাবারা এই বাঁদিকের বাবারা কেউ দেবেন না কি গো মায়েরা? উঠে এসো। কি গো লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো সব জুগিয়ে রাখবে নাকি? যতই জমিয়ে রাখো হ্যাঁ ওঠার জায়গা পাচ্ছেন, এটাই কষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভক্তরাই হয়তো ইচ্ছা তাদের রয়েছে, কিন্তু বাবা 50 টাকা দান করেছে। হরিবোল হরিবোল। অনেকেরই হয়তো ইচ্ছা রয়েছে। এই যে 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর কোনো বাবা মায়েরা উঠে দাঁড়াতে পারেন, আমি নাম ঘোষণা করে দেব। উঠে দাঁড়ান যদি এখানে আসতে নাও পারছেন, অনেক ভক্ত রয়েছে তো। পিছন দিকের বাবারা তো অনেকেই বসে আছেন, শুধু সামনের দিকে যারা রয়েছে তারাই। পিছন দিকে অনেক ভক্ত রয়েছে। শোনো মায়েরা, ঠুংঠাং আওয়াজ করবে না যেন। ডালাতে যারা দিচ্ছ ঠুংঠাং আওয়াজ করবে না, কেমন? একটু যেন নীল নীল আকাশে যেন বেশি দেখতে পাওয়া যায়, সাদা সাদা যেন দেখা না যায়, ফ্যাকাশে লাগে বড়।
এই দেখো মা আমার 100 টাকা দান, কি নাম? সন্ধ্যা বিশ্বাস মা আমার 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল। মা আমার নাম বলতে ইচ্ছুক নয়, 100 টাকা দান করেছে। নিতাই গো, 500 টাকা কেউ দেবেন না নাকি? মায়েরা আর কেউ থালা নিয়ে দাঁড়িয়ে থাকবো? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় পেরিয়ে যাচ্ছে। হরি বল হরি বল, রাধে রাধে। এদিকে বাঁদিকের মায়েরা বাবারা, ওই বাঁধে ডান দিকে, ওই দেখো মা আমার। দেবী সরকার কীর্তনের উদ্দেশ্যে 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল। মাও আমার দান করেছে। হরি বল হরি বল। ওই এক মাও আমার আসছে মনে হচ্ছে, একটু অধিক, 200-500। এই যে আমার এক মা আসছে। অনুভা চৌধুরী মা আমার 200 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার একটু 500-1000 হলে ভালো হয়। হরি বল। সবগুলোই হয়ে গেছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200। এবার একটু 500 হলেই বাস। কোন সহৃদয় ব্যক্তি হরি নামের উদ্দেশ্যে 500 টাকা যদি দান করতে চান, কোন ভক্ত, ও পিছন দিকে মায়েরা একটু উঠে দাঁড়াও। আর ডান দিকের কোণের বাবারা ধরো তো থালাটা একবার। রাধে রাধে। তোমাদের কাছে ডালা নিয়ে যাচ্ছে, তোমরা যে যেমন পারবে অধিক দান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, তোমাদের কাছে থালা নিয়ে যাচ্ছে, ডালা নিয়ে, তোমরা একটু অধিক দান করো। চলো মায়েরা, বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আজকে আমাদের লীলা, উত্তর গোষ্ঠ লীলা। তা সেই উত্তর গোষ্ঠ লীলাটা কিন্তু খুব তত্ত্বপূর্ণ লীলা বাবা। ভগবান শ্রীকৃষ্ণ শুধু ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসছেন এটা কিন্তু নয়। এই দেখো এক মা আমার এসেছে, মা সবিতা দেবী, উনি 100 টাকা দান করেছে। হরি বল হরি বল। হরি বল। বাবা এটা নিয়ে যান। নিতাই গৌর হরি বল। শুধু যে গোবিন্দ আমার ধেনুবৎসর সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন এটা কিন্তু নয়, খুব তাৎপর্যপূর্ণ এই উত্তর গোষ্ঠ লীলা। আমাদের জীবনের সঙ্গে মিল আছে এই উত্তর গোষ্ঠ লীলা, তাই একটু তত্ত্ব দিয়ে আজকে লীলা আমরা মিলিয়ে নেব। আপনারা তো সবসময় শুনেছেন উত্তর গোষ্ঠ লীলা, তা আমরা একটু তত্ত্ব দিয়ে আজকে। এই যে বাবা, এই বয়সেও যে বাবা আমার সব জায়গায় যেখানেই যায়, শুধুমাত্র আপনারা তো আসেন, সময় সময় আসেন আর ভালো ভালো কীর্তন শুনে চলে যান। হ্যাঁ, কিন্তু বাবা আমার সারাদিন বসে থাকে, সারাদিন সারা রাত্রি বসে থাকবে, কাল সকালে কুঞ্জভঙ্গ শুনে তারপরে যাবে। ওনার মতো ভক্ত হওয়া খুব কঠিন ব্যাপার। শুধুমাত্র এখানে বলে নয়, যত আসরে, সব আসরে সারাদিন রাত্রি একভাবে বসে থাকে। আপনারা একটু আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা রাখবেন যেন সুস্থ সবল থাকেন উনি, ভগবানের চরণে যেন এইভাবে তার মতি থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। কীর্তনের জন্য 50 টাকা দান করেছেন উনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। হ্যাঁ, সাধনা বিশ্বাস মা আমার 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল।
তাই গোবিন্দ আজকে সখাগণ সঙ্গে নিয়ে খেলা করছেন। খেলা করতে করতে যখনই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে দেখেছে, আজকে শ্রীরামকে দেখে বলছে, ওরে শ্রীরাম, শ্রীরাম ওই দেখ পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে। শ্রীরাম আর খেলা ভালো লাগছে না শ্রীরাম, এবার আমাদের ঘরে যেতে হবে। শ্রীরাম রে আরে ও, আরে ও পাল জরু করো ও, 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 ও শ্রীদাম পাল জরু করো শ্রীদাম আ সন্দাসী করো ও, 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 ও শ্রীদাম পাল জরু করো শ্রীদাম গগনে আর বেলা না আই ভাই শ্রীদাম রে
বুঝেনি, জীবনের তত্ত্বটা ভালো করে বুঝেনি। গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, গগনে আর বেলা নয়, এবার আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় হলো, এবার ধেনুবৎস সব একত্র কর, আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। তাহলে কোন বেলা শেষ হয়েছে? তত্ত্বের দিকে বলছে সকাল কোনটা আর সন্ধ্যা কোনটা। পূর্ব দিকে সূর্য উঠলো, ওটা সকাল নয়। আমাদের জীবনের প্রথম সকাল কোনটা জানে? যেদিনে আমরা প্রথম মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিনে আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম, সেই হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, দুপুর বেলা অর্থাৎ যৌবনকাল, তারপরে নেমে এলো সন্ধ্যাবেলা অর্থাৎ বার্ধক্যকাল। কিন্তু বড় মজার ব্যাপার, কারোর সন্ধ্যাবেলা হয় 80 বছরে, কারোর 60 বছরে, কারোর 6 বছরে, কারোর 20 বছরে, তো কারোর 2 ঘন্টার মধ্যে জীবন চলে যায়। তাই বলি হে ভাই, কথাই কথাই তো আমাদের কত বেলা গেল, কার কখন দিন ফুরাই তা তো আমরা কেউ জানি না। আমাদের জীবনের সন্ধ্যাবেলা হলো যেদিনে আমাদের সকল ইন্দ্রিয় শিথিল হবে, যেদিনে আমাদের ওই ভবপারের ডাকে আসবে, সেই হবে আমাদের জীবনের সন্ধ্যাবেলা। সেদিন সব কিছু ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু আমাদের জীবন বেলার কোনো সময় নাই। অনেকে বলে এখন আমার অনেক সময় আছে, এখন থেকে কি কৃষ্ণ ভজন করব, সেই 80 বছর বয়স হবে তারপরে। বলে ওরে বাবা, তুমি 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কোনো গ্যারেন্টি আছে? আজকে এখানে বসে কীর্তন শুনছি, কালকে সকালের সূর্য দেখতে পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই কথাই কথাই তো আমাদের কত বেলা গেল, কার কখন দিন ফুরায় তা তো আমরা কেউ জানি না। তাই যখন আজকে আমরা ভাই ভাই সবাই একত্র হয়েছি, আমাদের মন ধেনু এই বিষয় সংশয়ে ছড়িয়ে আছে। এই বিষয় সংশয় থেকে মন ধেনুকে সবাই একত্র করে গোবিন্দ চরণে দিয়ে বলি, নিতাই গৌর হরি বল। বেলা যায় ভাই, দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবনের রবি পাটে বসে দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবনের রবি পাটে বসে ভাই, দিন থাকিতে হরি বলো ভাই। গগনে আর বেলা, ঘরে যাবার সময় হরি বল। শ্রীরাম রে, আরে ও পাল জড়ো করো, পাল জড়ো করো, শ্রীরাম শান দাও সিংহাই, সঘনে বিষম খাই, নাম করে আমার নাম করে মা। নাম করে
করিছে ঘরে বসে বুঝি আমার বারে